السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে আমরা নতুন একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। দাখিল অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকতার সাথে এই ক্লাসগুলো শেষ করব ইনশাল্লাহ। তো আশা করি সর্বক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন। তো আজকে আমরা প্রথমেই চলে যাচ্ছি ইলমুস সরফের দারসুল আউয়াল প্রথম পাঠে, যেখানে বলা হয়েছে ইলমুস সরফ তারিফুহু ও মাজালুহু। এখানে ইলমুস সরফের পরিচয় এবং ক্ষেত্রগুলো উল্লেখ করা হয়েছে। প্রথমে বলা আছে ইলমুস সরফের পরিচয় ও ক্ষেত্র। ইলমুস সরফের পরিচয়। সরফ শব্দটি সদ রফা মূল মাদ্দা থেকে এসেছে। সরফ শব্দটির মাদ্দা হল সদ রফা। সরফ শব্দের অর্থ পরিবর্তন করা, রূপান্তর করা, যেটাকে আরবিতে বলা হয় তাহউইল, তাগয়ির। তাহউইল অথবা তাগয়ির, যার অর্থ পরিবর্তন করা বা রূপান্তর করা। আমরা সরফ যদি সহজভাবে বুঝতে চাই, তাহলে আমরা বাংলা একটা ক্রিয়ার দিকে লক্ষ্য করি। ক্রিয়ার শেষে আমরা দেখতে পাচ্ছি তিনটা কাল রয়েছে। ক্রিয়ার মাঝে তিনটা কাল রয়েছে। একটা হলো সে করেছে, করেছে মানে অতীতকাল, সে করছে বর্তমান কাল, সে করবে ভবিষ্যৎকাল। এই যে ক্রিয়ার তিনটা রূপ, এই ক্রিয়ার তিনটা রূপ নিয়েই কাজ করে হলো ইলমুস সরফ। এক কথায় সহজভাবে বলতে গেলে ইলমুস সরফ শব্দের গঠন প্রণালী নিয়ে কাজ করে। ইলমুস সরফ শব্দকে সুন্দরভাবে গঠন করা, তাকে পরিবর্ধন আনা, তাকে বাক্যের সাথে মানানসই করে তোলা নিয়ে কাজ করে। আমরা সেই ইলমুস সরফ আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ইলমুস সরফের পারিভাষিক সংজ্ঞা, এখানে যে পারিভাষিক সংখ্যাটা দেওয়া আছে, হুয়া ইলমুন ইবাসু ফিহি আনিল মুফরাদাত মিন হাইসু সুওয়ারিহা ওয়া হাইআতিহা। ইলমুস সরফ এমন একক শব্দাবলীকে বলে যা গঠনগত দিক থেকে এবং আকৃতিগত দিক থেকে, সুয়ারুন মানে আকৃতি, ওয়াহাইআ তোহা মানে গঠনগত, মানে আকৃতি এবং গঠনগত দিক থেকে এটা একক শব্দাবলী নিয়ে কাজ করে। তারপরে বলা হয়েছে আও মিন হাইসু মা ইউ'রাদু লাহা মিন সিহহা। একক শব্দাবলীর ক্ষেত্রে সহিহ হওয়া, আও আইলাল মানে তালিল হওয়া, আও ইবদাল পরিবর্তন হওয়ার ব্যাপারে আলোচনা করে। তাহলে ইলমুস সরফ কি নিয়ে আলোচনা করে? যদি প্রশ্ন আছে ইলমুস সরফ কি নিয়ে আলোচনা করে, ইলমুস সরফ একক শব্দাবলী নিয়ে আলোচনা করে, যেগুলোকে পরিবর্তন করা, পরিবর্ধন করা, তালিল করা, সহি হওয়ার ক্ষেত্রে আলোচনা করে। তো ইলমুস সরফের ক্ষেত্র, ইলমুস সরফের কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে? ইলমুস সরফের ক্ষেত্র মাত্র দুটি। ইলমুস সরফের ক্ষেত্র মাত্র দুটি। একটা হলো আফআলে মুতাসাররিফা, আসমায়ে মুতামাক্কিনা। তাহলে ইলমুস সরফের ক্ষেত্র কয়টি? দুইটি। এক হলো আফআলে মুতাসাররিফা, আসমায়ে মুতামাক্কিনা। আফআলে মুতাসাররিফা বলা হয়, আফআল মানে ক্রিয়া,
ফাইল মানে ক্রিয়াসমূহ, মানে এটা বহু বচন ব্যবহার করা হয়েছে। আর ফাইলে মুতাসাররিফা মানে যেগুলো পরিবর্তন হয় এমন পরিবর্তনশীল ক্রিয়াসমূহকে বোঝানো হয়েছে। আসমায়ে মুতামাক্কিনা যে ইসমগুলো ইরাব গ্রহণ করে, ইরাব গ্রহণ করে তাকে বলা হয় আসমায়ে মুতামাক্কিনা। এগুলো ছাড়া যত প্রকারের শব্দ আছে যা সরফের আলোচনায় আসে না। তাহলে সরফের আলোচনায় আসে মাত্র দুইটা শব্দ, দুইটা জিনিস। এখন আফআলে মুতাসাররিফা, দ্বিতীয় হলো আসমায়ে মুতামাক্কিনা। এগুলো ব্যতীত বাকি যা আছে তা আলমুস সরফের আওতায় আসে না। আর সেগুলো হলো এখানে ওই লিস্টে দেওয়া আছে। ক নম্বর হরফ সমূহ, যেমন ইন্না, মিন, ফি, খ ইসমে মাবনি সমূহ, ইজা, আইনা, হাইসু ইত্যাদি। তারপর গ দমির সমূহ, আনা, আনতা, নাহনু ইত্যাদি। আসমা ইশারা সমূহ, ইসমে ইশারা যেগুলো বলা হয়, হাজা, হাজিহি, হাজানে এগুলা। ইসমে মৌসুল সমূহ, আল্লাজি, আল্লাতি, আল্লাজিনা, আল্লাতিনা, আল্লাজাইনে, আল্লাতাইনে এগুলো। ইসমে শরত সমূহ, মানমা, মাহমা, আইজু, হাইসুমা এগুলা যেগুলা আছে সেগুলা। আসমা ও মুশাব্বাহা লিল হরফ, ইসকাম এগুলা। আফআলু জামেদা, যত প্রকার আফআলে জামেদা আছে সেগুলো। তাহলে ইলমুস সরফের আলোচনায় আসে দুইটা জিনিস, আলোচনায় আসে না এমন জিনিস হলো 8টা। ইলমুস সরফের আলোচনায় আসে দুটো জিনিস, এক হলো আফআলে মুতাসাররিফ, আসমায়ে মুতামাক্কিনা। আর ইলমুস সরফের আলোচনায় আসে না এমন জিনিস হলো 8টা। এক হলো হরফ সমূহ, ইসমে মাবনি সমূহ, জমির সমূহ, ইসমে ইশারা সমূহ, ইসমে মাউসুল সমূহ, ইসমে শর্ত সমূহ, তারপরে আসমে মুশাব্বাহ লিল হরফ, আফআলে জামেদা। তাহলে আমরা এটুকু থেকে জানতে পারলাম ইলমুস সরফের পরিচয়, ইলমুস সরফের ক্ষেত্র, ইলমুস সরফের যে ক্ষেত্রগুলো নিয়ে কাজ করে না, এই 3টা জিনিস জানতে পারলাম। তাহলে আমরা যদি সংক্ষেপে বলতে চাই, ইলমুস সরফের ইলম অর্থ বিদ্যা, ইলমুস সরফের পরিচয় কি, এর আবিধানিক অর্থ কি। আবিধানিক অর্থে যদি আমরা যাই, আবিধানিক অর্থ সেখানে বলা হয়েছে ইলম অর্থ বিদ্যা আর সরফ অর্থ পরিবর্তন করা। তাহলে এমন বিদ্যা যেটা পরিবর্তন করে হয়, পরিবর্তিত হয়, পরিবর্তন রূপান্তর হয়। এর সঙ্গে যদি যাই, সেখানে বলা হয়েছে হুয়া ইলমুন ইউবাসু ফিহি আনিল মুফরাদাত মিন হাইসু সুওয়ারিহা ওয়া হিয়াতিহা। হুয়া ইলমুন ইউবাসু ফিহি আনিল মুফরাদাত মিন হাইসু সুওয়ারিহা ওয়া হিয়াতিহা। ইলমুস সরফ এমন শব্দ, এমন একক শব্দ বলে কে বলে, যা গঠনগত ও আকৃতিগত দিক থেকে একক একক শব্দ বলি আর কি। তারপরে অমিন হাইসু মা ইউআরাদু লাহা মিন সিহা, যা একক শব্দাবলীর ক্ষেত্রে সহিহ হয়, আও ইআলাল অথবা তালিল হয়, আও ইবদাল অথবা বদল হয়, পরিবর্তন হয়। ইলমুস সরফের ক্ষেত্র দুইটি, আফআলে মুতাসাররিফা, আসমায়ে মুতামাক্কিনা। তাছাড়াও আর বাকি যেগুলো ক্ষেত্র আছে, যেমন আরও 8টা ক্ষেত্র আছে যেগুলো নিয়ে ইলমুস সরফ কোনো কাজ করে না। তো আমি এর আগেও বলছি, যার কারণে আবার বললাম না। আমি মিজান ও সরফে চলে যাব। মিজান ও সরফের পরিচিতি দেওয়া হয়েছে এখানে। প্রথমে বলা হয়েছে মিকয়াসুন জাআ বিহি উলামা উস সরফ লিমারিফাতি আহওয়াল আবনিয়াতিল কালিমাত। এখানে বলা হয়েছে যে মিকয়াসু জাআ বিহি উলামা উস সরফ, মিজান ও সরফ হলো ওই মাপকাঠি, ওই মাপযন্ত্র যা এসেছে বিহীন উলামাদের থেকে, সরফ লিমা আরিফা আহওয়াল আবনিয়াতিল কালিমাত, যা কালিমার ওজনের অবস্থা
জানার জন্য বিশেষজ্ঞগণ থেকে বর্ণনা করা হয়েছে বা এসেছে। তাহলে মিজান ও সরফ দ্বারা আমরা কি জানতে পারি? মিজান ও সরফ দ্বারা কালেমা এর ওজন জানতে পারি। কালেমা এর ওজন জানতে পারি। কালেমা তো বাক্য, বাক্যের ওজন জানতে পারি আমরা। তাইলে আমরা কালেমা অর্থ শব্দ, শব্দের ওজন জানতে পারি। কালাম অর্থ বাক্য, কালেমা অর্থ শব্দ, মানে শব্দের ওজন আমরা জানতে পারবো, শব্দটা কোন ওজনে আসছে, এগুলো জানতে পারবো মিজান ও সরফ দ্বারা। মিজান ও সরফ দ্বারা। তো যেমন আমরা যদি বলি ফাআলা, ফাআলা এখানে আমরা যদি তাকাই, বা নাসরা, এই যে এই শব্দটার 3 অক্ষর বিশিষ্ট এই শব্দটার প্রথম যে নুন আছে এটাকে বলা হয় ফা কালিমা। তারপরে নুনের পরে যে সদ আছে এটাকে বলা হবে আইন কালেমা। আর তারপরে যে র আছে নাসরর, এই সর্বশেষ রকে বলা হবে লাম কালেমা। তাহলে আমরা আরবির মধ্যে 3 অক্ষর বিশিষ্ট শব্দ সবচেয়ে বেশি পাবো, তারপরে পাবো 4 অক্ষর বিশিষ্ট শব্দ। তাহলে আরবির মধ্যে সবচেয়ে বেশি হলো 3 অক্ষর বিশিষ্ট শব্দ, তারপরে রয়েছে 4 অক্ষর বিশিষ্ট শব্দ, কিন্তু বেশিরভাগই 3 অক্ষর বিশিষ্ট শব্দ। তো আরবির মধ্যে তুমি সবচেয়ে 3 অক্ষর বিশিষ্ট শব্দ পাবে, আর এর মূল মাদ্দা থাকে 3টা। যেমন নাসরর নুন সদ র, নাসরর নুন সদ র। তারপরে দ্বিতীয় আরেকটা পয়েন্ট এখানে বলা হয়েছে, ফেল শব্দটি ব্যাপক অর্থ সম্পন্ন, কেননা প্রত্যেক ক্রিয়ারই ফেলের অর্থ বহন করে। তাই যেমন জালাসা, যেমন আমি যদি বলি ফেল অর্থ করা, যে কোনো কিছু করা। জালাসা সে বসলো, একটা কাজ করতেছে। ফাআলা সে করেছে, একটা কাজ করেছে। তারপরে আকালা সে খেয়েছে। নাসর সে সাহায্য করেছে, এটা একটা কাজ। মানে তুমি সকল কাজের মধ্যে তুমি ফেলকে পাবে। তাই ফেলকে বলা হয় একটা ব্যাপক অর্থবোধক শব্দ। তারপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে ফাইলের হরফগুলো সহি বিশুদ্ধ, বা ফাআলা তুমি যদি বলো, এই ফাআলার তুমি যদি এই ফাআলা ধরো, এই ফাআলা কি হয়েছে সহি। কেন সহি? এই শব্দের ভিতরে, এই বাক্যের শব্দের ভিতরে তুমি কোনো ওয়াও আলিফ ইয়ার কোনো একটা পাচ্ছ না। যেহেতু ওয়াও আলিফ ইয়ার কোনো একটা নেই, তাই একে সহি বলা হয়। যদি কোনো শব্দের মধ্যে ওয়াও আলিফ ইয়া 3টা একটা হরফ না থাকে, তাহলে সেই শব্দকে বলা হয় সহি। আর যেহেতু এখানে ফাআলা, তো ফাআলার মধ্যে রয়েছে ফা আইন লাম, 3টা অক্ষর রয়েছে, যার কারণে এই শব্দটা সহি। মিজানুস সরফ, শেষে রয়েছে মিজানুস সরফের উপকারিতা। মিজানুস সরফ শব্দসমূহের ধরন বর্ণনা করে। শব্দটি অতিরিক্ত হরফ মুক্ত হলে কিংবা অতিরিক্ত হরফ সম্বলিত হলে, অথবা তাম অথবা নাগসা হলে তাও বর্ণনা করে। তাহলে মিজানুস সরফ অতিরিক্ত হরফ নিয়ে কথা বলে, তোর হরফ থাকা না থাকা নিয়ে কথা বলে। তারপরে তাম হওয়া বা নাকিস হওয়ার ব্যাপারে কথা বলে। মিজানুস সরফের শব্দের হরকত সুকুন, তার মূল হরফ, অতিরিক্ত হরফ, তার কোনো হরফ আগে হওয়া বা পরে হওয়া হরফের যা উল্লেখ করা হলো,
এবং যা বিলুপ্ত করা হলো এবং শব্দের সহি ও তাহালিল হওয়া সম্পর্কে বর্ণনা করে। তাহলে মিজান ও সরফ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করে, আমরা এখান থেকে জানতে পারলাম। তো নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, আশা করি পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারছো। মিজান ও সরফের শেষেরটুকু যদি আমি সারসংক্ষেপে বলতে চাই, মিজান ও সরফ এমন ধরনের এক মাপকাঠি যার মাধ্যমে শব্দের ওজন মাপ করা হয়। মিজান অর্থাৎ দাঁড়িপাল্লা, সরফ অর্থাৎ পরিবর্তন, মানে এক শব্দ থেকে আরেক শব্দে যে পরিবর্তন হলো সেটার মাপকাঠি হলো মিজান। এই মিজানের মাধ্যমে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়, এটার ওজন করে। আর এটা এই জন্যই আলেম ওলামা তৈরি করছেন। তারপরে এখানে ফালাকে সামনে রেখে 3টা পয়েন্ট করা হয়েছে। 3টা পয়েন্টে প্রথম পয়েন্টে বলা হয়েছে যে আরবির বেশিরভাগ শব্দগুলোই 3 হরফ বিশিষ্ট। তো যার মূল হরফ, মানে বেশিরভাগ শব্দের মূল হরফ 3টি। আরবির বেশিরভাগ শব্দের মূল হরফ কয়টি? 3টি। আর 3টির প্রথম কালেমাকে বলা হয় ফা কালেমা, মাঝখানেরটা আইন কালেমা, আর শেষটাকে লাম কালেমা বলা হয়। তারপরে বলা হয়েছে ফাআলা একটা ব্যাপক অর্থবোধক শব্দ, কারণ চালাসে অর্থ বসা, সে বসেছিল। তো এটার মধ্যেও ফাআলা এর অস্তিত্ব রয়েছে। আকালা, সে খেয়েছে, এর মধ্যেও ফাআলার অস্তিত্ব রয়েছে। নাসারও, সে সাহায্য করছে, এর মধ্যে ফাআলার অস্তিত্ব রয়েছে। যত ধরনের কাজ আছে তার মধ্যে ফাআলার অস্তিত্ব আছে বলে একে বলা হয় ব্যাপক অর্থ সম্পন্ন একটি শব্দ। 3 নম্বর পয়েন্ট, ফাআলার মধ্যে মূল হরফে মাদ্দায় ফা আইন লাম, যার মধ্যে ওয়াও আলিফ ইয়া কোনো শব্দ নেই, কোনো হরফ নেই। যেহেতু যে শব্দের মাঝে মূল মাদ্দায়, মূল হরফে ওয়াও আলিফ ইয়ার কোনো একটা থাকে না, তাকে বলা হয় সহি হরফ, সহি শব্দ, সহি শব্দ। তো আমরা আজকের পাঠ থেকে মিজান ইলমুস সরফের পরিচিতি, এর ক্ষেত্র এবং মিজানুস সরফ সম্পর্কে জানতে পারলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা কালেমা এবং তার প্রকার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর ক্লাসটা শেয়ার করে দেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।